পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে দাউদকান্দি হাইওয়ে থানা এলাকার পরিবহন মালিক ও পরিবহন শ্রমিক, কমিউনিটি পুলিশিং এবং নিরাপদ সড়কচাই সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে গৌরীপুর হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং সভাপতি বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। আসলে রাস্তার উপরে যন্ত্রতন্ত্র গাড়ি রাখে একটি মহল আছে, তারা কিছু গাড়ি ভাড়া করে নিয়ে আসে, ঢাকা থেকে কিছু ভাড়া করে নিয়ে এসে একটা কমিটি নিজেরা তৈরি করে রাস্তার উপরে গাড়ি রেখে এগুলো পরিচালনা করে, যার কারণে রাস্তার উপর গাড়ি রাখার পরেই আমাদের যানজটগুলো আরও বেশি করে সৃষ্টি হয়। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে রাস্তার উপরে যেন কোনো পার্কিং না থাকে, আমরা সেদিকে নজর দিতে হবে, আমরা সম্মিলিতভাবে তার ব্যবস্থা করতে হবে। এখানে মাইক্রোবাস সমিতির লোকজন আছেন, আমি আপনাদেরকে বলবো এখানে কিছু গাড়ি আছে একেবারে লক্ষ্য সংখ্যক, যেগুলো রশিদে বেঁধে রাখে দরজা, এবং একটা গাড়ির ভিতরে ঠাসা ঠাসা লোক নিয়ে যাতায়াত করে। আমি এর আগেও বলেছিলাম একদম লক্ষ্যযোগ্য যে গাড়িগুলো, এই গাড়িগুলো রাস্তা থেকে আউট করতে হবে, তাদেরকে হয়তো সরানোর জন্য না এগুলো দাম থেকে নিতে হবে। এই লক্ষ্যযোগ্য গাড়িগুলো আপনি দেখবেন যে এখানে ফুট ওভার ব্রিজের এখানে অন্তত ১৫-১৬টা গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকে, যেই কারণে পেছন থেকে ঢাকাগামী যে গাড়িগুলো আসে তাদের যাত্রী নামাতে সমস্যা হয়, তখন তারা ইচ্ছা করে রোডের মাঝখানে তার যাত্রী নামাতে হয়। তাই এই রোডের পাশে যে এই যে লক্ষ্যযোগ্য যে মাইক্রোবাসগুলো আছে এদেরকে এই নিয়ম করে দেওয়া উচিত, একটা গাড়ি আসবে, একটা গাড়ি চলে যাওয়ার পরে একটা গাড়ি আসবে, কিন্তু তারা কন্টিনিউ যখন ১০-১৫-২০টা গাড়ি একসাথে রাখে সেখানে যানজটের সৃষ্টি হয়। চাঁদা নিয়ন্ত্রণ করতে হবে। আজকে এখানে আমার ভাই আমার সব আছেন, এখানে মাহবুব আছে, এখানে ওনারা হয়তো কোনো পরিবহনের মালিকদের প্রতিনিধি হয়ে তারা একটা চাঁদা কালেকশন করে, এটা করতে গেলেও গাড়িকে দাঁড় করাতে হয়। দাঁড় করে যখন তারা অনেক এজেন্ট ড্রাইভাররা টাকা দিতে অসুবিধা না, এই ধাক্কাধাক্কি নিতে নিতে গাড়ি দাঁড় করিয়ে ফেলে, যেই কারণে এখানে যানজট সৃষ্টি হয়। তাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে। যারা দায়িত্ব আছে এদেরকে বলছি, যদি এরা না মানে শৃঙ্খলায় যদি আমাদের না আসে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো, আমি বলে দিছি। আমি এই সবাইকে আশ্বস্ত করতে চাই, আমাদের পক্ষ থেকে আইনগত যেটা ব্যবস্থা হাইবে পুলিশ সেটা নেবে। ১০০% না হলে ৮০%, ৯০% যানজট নিরসনের জন্য যেটা দরকার সেটা আমরা ব্যবস্থা নেব। আর আমাদের সাথে কমিউনিটি পুলিশের সদস্যরা একটু এই 10 দিন আমাদের সাথে একটু থাকবেন, বিশেষ করে 3 হুইলার অটো যেগুলো যাতে উল্টাপাল্টা এখানে এই যে রাস্তার পর দাঁড় করাতে না পারে, চলতে না পারে, সড়কে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটতে পারে। বিশেষ করে এই সময় একটু মানুষের যেমন চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, এরা রাস্তা ঈদের সময় টাকা ইনকাম করে বেশি ভাড়া দিয়ে রাস্তা দিয়ে চলার, এই যে অটোগুলো আছে যেগুলো বেশি ভাড়া নিয়ে চলার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো এটা যেহেতু আমরা হাইওয়ে পুলিশের লোক সীমিত, আমরা কমিউনিটি পুলিশের সবাই মিলে দাঁড়াইয়া অন্তত এই কয়দিন আমরা চেষ্টা করব। যে ওইখানে দোকান বসাইছিল সেও তার ফ্যামিলি নিয়ে রুটি রুজির ব্যবস্থা হইল, আবার যার সামনে বসলো তারও হয়তো একটু আদার্স কিছু থাকতে পারে। তো যাই হোক, সব মিলেই তোমরা মানুষ। আমরা যদি বলি যে না আমি ফেরেশতা, উমুকে খারাপ, না, সবাই একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? তো এই সম্মিলিতভাবে সবাই মিলেই আমাদের কাজ করতে হবে। তো আমাদের সামনে কিন্তু সময় বেশি নেই, ঈদের মনে করেন যে 7 দিন আগে থেকে কিন্তু এই রোডে প্রচুর প্রেশার হবে। এবং এই যে আমাদের ফিডার রোডগুলো থেকে গৌরীপুর বাজারে যেখানে আমরা ওই যে আইসি সাহেব বললো যে লোকগুলো যে পারাপার হয়, এখন এগুলো কী করা যায়? আমরা কমিউনিটি পুলিশ দিয়ে যদি রশি টানাই, মনে করেন এই পাশে 2 জন ওই পাশে 2 জন মাছ রশি টানিয়ে দিলাম, রশি টানিয়ে রাখলাম যে 20 জন লোক হইলো, আস্তে করে পার করে দিলাম। এখন আপনি মনে করেন 2 জন হইলো, 1 জন হইলো, আমরা ওই গাড়ি হাত পিছা করে থামিয়ে আমরা রাস্তা পার হইলাম, পার তো হইতে হবে, কারণ যেহেতু বাজার আছে
আপনি তো এদের ফিরিয়ে রাখতে পারবেন না। স্টেশনগুলোকে যারা নিয়ন্ত্রণ করেন বর্তমানে বা যারা দেখাশোনা করেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা তাদেরকে একটু শক্ত বা আমরা তো আছি আপনাদের পাশে, আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাই। আপনারা ওইখানে একটু অবস্থান করে যদি আপনারা অটো বা সিএনজি আমাদের সাথে থাকে যে আমরা মহাসড়কে এই ঈদের এই কয়দিন আমরা তাদেরকে উঠতে দিব না। আমরা যদি এটা যদি শুরু করতে পারি তাহলে যে উল্টো পথে যে গাড়িগুলো আসে সেটা একেবারে অপসারণ হয়ে যাবে। আর মহাসড়কে অটো এবং সিএনজি এক কথা যেটা থ্রি হুইলার বলে, এটা যদি না উঠতে পারে তাহলে আপনার 20% যানজট এই অটো থ্রি হুইলারে কমে যাবে। সভায় দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং সহ সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোসাম্মদ সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহবুব আলম, রানা চৌধুরী, সেলিম হাজারি, মোহাম্মদ রোকন, আনোয়ার হোসেন, ইউনুস রানা, ইয়াসিন প্রধান, মোহাম্মদ সাকিব সরকার, মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইকরামুল হাসান, এছাড়াও কবির হোসেন, মোহাম্মদ জসিমউদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ রাজীব, মানিক, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ শাওন, আব্দুল মালেক উপস্থিত ছিলেন। সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি